এই স্বাদের ভাগ হবে না। লইট্টা শুটকি যদি না খেতাম তাহলে জানতামই না যে শুটকি এত মজা হয়। আমি আগে কখনোই শুটকি খেতাম না, কোনো শুটকি না। শুটকি খাওয়ার মধ্যে শুধু চিংড়ি মাছের শুটকিটা খাওয়া হতো মাঝে মাঝে মন চাইলে এরকম। যখন আমি লইট্টা শুটকিটা খাইছি তখন থেকে হচ্ছে আমার শুটকির প্রতি একদম মানে শুটকির প্রেমে পড়ে যাই আমি। আমার কাছে এত ভালো লাগে, এখন তো আমি যে কোনো শুটকি অনায়াসে খাইতে পারি, খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে শুটকি ভর্তা করি। আর লইট্টা শুটকিটা আমার এত পছন্দ, মানে এটার ভুনাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর লইট্টা শুটকির কিন্তু ভর্তাও খাওয়া যায়, সেটাও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আসলে দুইটা একটা ভিডিওর মধ্যে দিলে বড় হয়ে যায় ভিডিওটা, এজন্য আজকে এইটাই শেয়ার করতেছি। আর শুটকি যারা না খায় তাদেরকে আমি বলবো অবশ্যই লইট্টা শুটকির ভুনাটা খাবেন। আপনাদের তাহলে মানে শুটকির প্রতি যে খারাপ একটা ধারণা, গন্ধ, এটা একদমই চলে যাবে। আর লইট্টা শুটকি আমি আজকে যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে শুটকির কোনো গন্ধই থাকে না, কিন্তু স্বাদ একদম 100 থাকে, খুবই ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি শুটকি গুলা সুন্দর করে কেটে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে রাখছি। এগুলাকে আমি প্রথমে টেলে নিচ্ছি। আর টেলে নেওয়ার পরে গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি ধুইছি, মানে ভালো কয়েকবারে 5-6 বারের মতো কুচলে কুচলে ধুয়ে নিছি। আর এদিকে আমি রান্না করতে গেছি আর আমার ছেলেকে পড়তে দিয়ে আমি হচ্ছে রান্না করতেছিলাম। তো এদিকে দেখি ও ঘুমায় পড়ছে। আসলে সকালবেলা ভোরে উঠে তো ছোট মানুষ, মানে ওর এই টাইমটা হলে অনেক ঘুম পায়। তো দেখি টেবিলে বসে ঘুমায় গেছে। তারপরে ওকে বিছানায় নিয়ে শোয়াই দিয়ে আসলাম, এসে আমি আবার রান্না চলে আসলাম। তো এখানে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম একদম গপ গপ করে। আর এই শুটকি ভুনাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হয়, আর তেলটা বেশি হলে ভালো হয়। তেল আপনার অপশনাল, যে যেটা দেন। আমার কাছে সরিষার তেল ছিল আর সরিষার তেল দিয়ে ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিছি। আর কয়েকটা রসুনের কোয়া আমি একটু বড় বড় রাখছি, ওইটা 2 ফালা করে দিয়ে দিছি যেহেতু বড় রসুন। শুটকি ভুনাটা হচ্ছে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি লাগে, তেল বেশি লাগে। আর আমি এদিকে হচ্ছে শুটকি মাছটা একদম কাটা ছাড়াই নিছি, ভিতরে যে মোটা কাটাটা থাকে ওইটা একটু নরম হয়ে যায়, তারপরও আমি একদম বেশি পরিষ্কার করে দিছি। দেওয়ার পরে হচ্ছে আমি পেঁয়াজ আর শুটকিটা ভালো মতো টেলে নিছি। আগে তো পেঁয়াজ রসুন ভালো মতো টালছি, তারপরে হচ্ছে শুটকিটা ভালো মতো পেঁয়াজের সাথে টেলে তারপরে কষায় নিছি। আর পানি দিয়ে হালকা কষায় তারপর হচ্ছে পানি দিয়ে মানে রান্না করতেছে। আসলে আমি ডিটেলসে দেখাইনি, সবাই তো রান্না জানেন। আর এখন তো শুটকি আগে এতটা শুটকি আমি কাউকে খাইতে দেখি নাই, এখন বর্তমানে মানুষ খুবই শুটকি পছন্দ করে, অনেক পরিমাণে খায়। আর এদিকে হচ্ছে আমার শুটকি রান্নাটা প্রায় হয়ে গেছে। আসলে সবাই জানেন রান্না করতে, তাও আমি একটু শেয়ার করলাম আমি যেভাবে রান্নাটা করি। তো আমি শুটকিটার মধ্যে কিন্তু 2 টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এই তো আমার শুটকির ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছে, খুবই ভালো লাগছে আমার কাছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।